আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম ভেজিটেবল স্প্রিং রোলের রেসিপি। আজকে আমার অর্ডার ছিল তাই বানালাম। প্রতিদিনই থাকে, আজকে একটু সুযোগ পেলাম তাই শেয়ার করলাম। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, একটা বড় বাঁধাকপি অর্ধেকটা, গাজর নিয়েছি একটা, বড় ফুলকপি নিয়েছি একটা, আর দিব একটু আদা রসুন, হাফ চা চামচ রসুন, 1 চা চামচ আদা, সাথে গোলমরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর পেঁয়াজ আমি 1.5 কাপ দিব। এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আমি আস্তে আস্তে পেঁয়াজটা অ্যাড করব। আর বাঁধাকপিটা আমি ভালো করে মাখিয়ে চটকে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আগে ফুলকপি আর গাজরটা দিব, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আগে এটা দিয়ে পরে বাঁধাকপিটা অ্যাড করব আর আস্তে আস্তে পেঁয়াজটা দিব। আপনারা এটা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফ্রিজিং করে রেখে দিতে পারেন, কারণ এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। বিকালের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, খুবই ভালো একটা খাবার। আমি এখানে এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস বলতে অ্যাড করেছি, আমি চিকেনটা স্টক করে ওইটা কিউব করে ডিপে রেখে দিই, ওইটার 2টা কিউব আমি এখানে দিয়ে দিয়েছি। আমার প্রায় হয়েই গিয়েছে। বাঁধাকপিটা অ্যাড করে দিয়েছি, আস্তে আস্তে পেঁয়াজটাও অ্যাড করছি, আর ধনিয়া পাতা দিব। কেউ না চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি কারণ আমি যখন অর্ডার নেই তাদের সাথে কথা বলে নেই যে কিভাবে কি দিব। এখানে আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে আমি আস্তে আস্তে পেঁয়াজটা অ্যাড করেছি। আমি এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি, কারণ বাচ্চাদের টিফিনের জন্য নিচ্ছে, তাই আমি টেস্টিং সল্ট ব্যবহার করি না। কেউ যদি বলে আমাকে যে টেস্টিং সল্ট দিবেন তাহলেই আমি দিয়ে থাকি, নয়তো আমি টেস্টিং সল্টটা তেমন একটা ব্যবহার করি না। আপনারা এভাবে বানিয়ে ডিপে রেখে দিতে পারেন, যখন চান তখনই বের করে ভেজে নিতে পারেন। আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি বেশিক্ষণ আর চুলাতে রাখবো না, সাথে সাথে উঠিয়ে ফেলবো। আমি ময়দাটাকে মাখিয়ে পানি, লবণ, তেল দিয়ে মাখিয়ে 20 মিনিট আগে রেখে দিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে একটু বেলে তেল আর ময়দা দিয়ে একটার উপরে একটা করে আমি 4টা রুটি একসাথে বেলবো। 4টা রুটি বেলে আমি একটু ছেঁকে নিয়ে, সামান্য একটু ছেঁকে নিয়ে ঠান্ডা হলে রুটিগুলোকে খুলে নিব। এভাবেই আমি করে থাকি। আমি বাইরের শীট ব্যবহার করি না, কারণ আমার কাছে বাইরের শীটটা অত বেশি ভালো লাগে না, মনে হয় যে মুচমুচে হয় না। এটা যেমন ক্রিস্পি হয়, বাইরেরটা অত ক্রিস্পি হয় না। এই জন্য আমি নিজেই তৈরি করি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে করতে করতে, আমার এতটা বেশি ঝামেলা মনে হয় না। এখানে আমি 30টা শীট করেছি। এই যে আমি একটু ছেঁকে নিচ্ছি, জাস্ট একটু ছেঁকে নিয়ে ঠান্ডা হলে টান দিলেই রুটিগুলো ছুটে আসবে। এভাবে শীটগুলো ছুটে আসবে। আমি ময়দাও গুলিয়ে নিয়েছি আটকানোর জন্য। আপনাদের সাথে দেখাবো যে কিভাবে বানাতে হয়। আমার স্টাফিংও তৈরি হয়ে গিয়েছে, আগেই বলেছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট অনেক মূল্যবান। আমি খুবই যত্ন সহকারে আপনাদের কমেন্ট পড়ে থাকি। আর আমি অত গুছিয়ে ভিডিও করতে পারি না, কারণ আমার অনেক অর্ডার থাকে, তাই ভিডিওটা যখন সময় পাই তখনও একটু করে রাখি, তাই শেয়ার করি আপনাদের সাথে। এই যে আমার রোলটা কিভাবে ভাজ করবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি আগে একটু মাথায় ময়দা লাগিয়ে নেব। ময়দা লাগানোর পরে আমি 2 পাশে আগে ফোল্ড করে নিব। 2 পাশে ফোল্ড করে তারপরে রাউন্ড করে শেপ দিব। এভাবে আমি কয়েকটাই আপনাদের সাথে দেখাবো। আগেই বললাম যে আমার প্রচুর অর্ডার থাকে আচারের, ফ্রোজেন ফুডের, তাই আমি অত বেশি যে গুছিয়ে যে সুন্দর করে ভিডিও করব সেটা করি না। যখন যেটা থাকে ওইভাবেই ক্যামেরাটা অন করে একটু করে নেই। এই যে একটা তৈরি হয়ে গেল, আমি আর একটাও করে দেখাচ্ছি। এভাবে আপনারা করে নিয়ে একটু ডিপ করে ফ্রিজে রেখে দিতে পারেন, 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আমার অবশ্য ফ্রিজে রাখতে হয় না, কারণ প্রতিদিনই অর্ডার থাকে, প্রতিদিনই চলে যায়, ফ্রিজে রাখতে হয় না। এভাবে করলে আপনারা ফাটবে না, ফেটে যাবে না, ভাজটা সুন্দর হবে। আমি রুটিটা কাটিনি, কারণ এমনভাবে পাতলা করে করেছি যে চারদিক দিয়ে সমান আছে, এই জন্য আমি রুটিটা কেটে নেই, 4 কোনা করে নিই, এভাবেই করে নিয়েছি। আপনারা এভাবে করে নিয়ে, আমার কাছে এটা অনেক ইজি মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমি বানাতে বানাতে হয়তো ইজি হয়ে গিয়েছে। এভাবে আমি আজকে 30টার মতো রোল করেছি। আপনারা এভাবে করে দেখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার বানানোটা কোনো সমস্যা থাকে। আপনাদের কমেন্ট একান্তই কাম্য।
কারণ আপনাদের কমেন্ট আমি অনেক যত্নের সাথে পড়ে থাকি এবং অনেক মূল্যায়ন করি, যে আপনাদের মতামত আমাকে সামনে আগাতে সাহায্য করবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।